ম্যাচুরিটি যদি চান তাহলে জীবনে এই 7টি রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে। এই 7টি রাস্তায় হাঁটার পর যেখানে পৌঁছাবেন, সেখানে পৌঁছানোর পর একজন ম্যাচুয়ার মানুষকে দেখতে কেমন লাগে সেটাও আজকে আপনাকে বলবো। নাম্বার 1, যেখানে যে পরিস্থিতিতে রয়েছেন সেই পরিস্থিতি নিয়ে কখনো বিলাপ করবেন না। আমার কেন গরিব পরিবারে জন্ম হয়েছে, কেন এই খারাপ পরিবারে জন্ম হয়েছে, কেন আমার কিছু নেই, অন্যের তো অনেক কিছুই রয়েছে। নেই তো দেখতেই পাচ্ছেন, নেই তো নেই, কাকে অভিযোগ করছেন? আপনি নেই করলে তো কেউ আর এসে দিয়ে যাবে না। যেটা নেই সেটা যাতে আপনি নিজেই অর্জন করতে পারেন, যাতে পরিস্থিতির পরিবর্তন করতে পারেন, তার জন্য চেষ্টা করুন। করতে হবে, তার জন্য খাটতে হবে। আপনি কোনটা ভালো পারেন সেটা আপনি জানেন, তার উপর কাজ করুন। নাম্বার 2, ইমোশন বা আবেগ, এটাকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এটা কন্ট্রোল করতে জানাটা খুব দরকার। তা না হলে বাইরের মানুষজন বসেই রয়েছে সেগুলোকে ইউজ করবে বলে, আপনাকে ইউজ করবে বলে, তাদের নিজেদের সুবিধা মতো করে। হ্যাঁ, ভালো মানুষ অবশ্যই আছে, কিন্তু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু বেশিরভাগ মানুষ এরকম পাবেন যারা আপনাকে খোঁচাবে, অপমান করবে, বিরক্ত করবে। আপনার ভালো থাকাটা যাদের পছন্দ হবে না, তারা আপনাকে যা নয় তাই বলবে। তো আপনি কি করবেন? ঝাঁপিয়ে পড়বেন তাদের উপর, সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন? না, কিন্তু তাহলে তো তারা জিতে যাবে। সেটা করলে তো চলবে না। নিজের আবেগকে কন্ট্রোল করতে হবে। আপনি ভীষণ দুঃখ পেলেন, আপনি যাকে তাকে বিশ্বাস করতে শুরু করলেন। এদিকে একবারও ভাবলেন না যে এই আবেগের বশবর্তী হয়ে যাকে বিশ্বাস করছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য? আপনার না ভাবার কারণে যাকে বিশ্বাস করলেন সে আবার আপনার বিশ্বাসটা নিয়ে খেলা করবে, বিশ্বাস ভাঙবে, আর আপনার কষ্ট হবে। তো বারবার এরকম কষ্ট পেতে পেতে আপনার কষ্টটা বাড়বে। আপনি অভিজ্ঞ হলেন কি করে তাহলে? তাই ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবে। নাম্বার 3, মানুষ তো রাগ, চিন্তা, ক্ষোভ, দুঃখ, টেনশন, ডিপ্রেশন এগুলো থাকবেই, কিন্তু এগুলোকে ধরে বসে থাকলে হবে না। দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, মন খুব খারাপ, মন খারাপ করে যদি বসে থাকেন তাহলে সারা জীবন বসেই থাকতে হবে। ওই দুঃখের সাগরে তলিয়ে যাবেন না, উঠতে হবে। ঠিক পারবেন, মানুষ তো। বাকি সমস্ত জীবের থেকে শ্রেষ্ঠ জীব মানুষ, সুতরাং আপনি পারবেন, আর এটা আমি জানি। ইমোশনের সাগরে পড়ে থাকবেন না, মেন্টাল হেলথকে ঠিক রাখবেন। নাম্বার 4, কারোর ব্যাপারে কোনো কিছু একটা কথা শুনে তার ব্যাপারে হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে বসবেন না। কারণ যে কোনো ঘটনার 3টে দিক থাকে। 1 নাম্বার, যিনি এসে আপনাকে বলেছেন। 2 নাম্বার, যার সম্পর্কে বলেছে তার একটা দিক। আর 3 নাম্বার, সত্যের দিক। এই 3টি দিক ভালো করে শুনবেন। তারপরে সেই মানুষটা সম্পর্কে বা সেই বিষয়টির সম্পর্কে যদি আপনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে তবেই নেবেন, বা সেই মানুষটার সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন। দুম করে কাউকে জাজ করতে যাবেন না। নাম্বার 5, একাকিত্ব। একাকিত্ব থাকবেই। জীবনে কখনো কখনো একা হয়ে যাওয়ার অবশ্যই প্রয়োজন আছে। নিজেকে চেনার জন্য, জানার জন্য একাকিত্বের দরকার আছে। আপনি কি ভালো পারেন, আপনার মধ্যে বেস্ট গুণটা কী, আপনাকেই খুঁজে বার করতে হবে। কেউ বের করে দিয়ে যাবে না। লোকে আপনার কথা শুনবে কেন, আপনাকে দেখবে কেন, আপনার জিনিস কিনবে কেন? আপনি কে? ওই আপনি কে এটাকে একটা পরিচিতি দিতে গেলে নিজের সঙ্গে কথা বলা দরকার। আর টপে বা সিংহাসনে মানুষ একাই বসে, 50 জনকে নিয়ে নয়। কাজেই কিছুটা সময় নিজেকে জানবার জন্য, চেনবার জন্য, নিজের ভিতরে কী কী গুণ রয়েছে সেগুলোকে প্রকাশ করার জন্য টপে উঠতে গেলে একা থাকার প্রয়োজন আছে। নাম্বার 6, আপনার খুশি আপনার হাতেই আছে। আপনি জানেন আপনি কিভাবে খুশি হবেন। কারোর হাতে আপনার খুশির রিমোট কন্ট্রোলটা তুলে দেবেন না, একদমই না। ওকে দেখলে আমার ভালো লাগে, ও থাকলে আমি খুশি হই। কোনো সময় সেই জিনিসটা বা সেই ব্যক্তিটা তো নাও থাকতে পারে, তখন কি করবেন? দুঃখে আবার ডুবে যাবেন? না, নিজেকে ভালো রাখতে জানতে হবে। কিভাবে রাখবেন সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু সেটা যেন আপনার নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 7, ফালতু তর্কে জড়াবেন না। মূর্খকে কোনো রকম উপদেশ দিতে যাবেন না। মূর্খরা কোনো কিছুর যোগ্যই নয়। আপনার সময়, আপনার কথা, আপনার জ্ঞান সেখানেই খরচ করুন যে সেগুলো চায় বা যার সেগুলো দরকার আছে। আপনার কোনো কথায় যদি কোনো মানুষের জীবনে কোনো পরিবর্তন হয় তাহলে বুঝবেন জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কিছুতে নেই। তাই সেখানেই কথা বলবেন বা সেখানেই মুখ খুলবেন যেখানে এটার প্রয়োজন আছে। যেচে কাউকে উপদেশ দিতে যাবেন না। অযথা মূর্খের সঙ্গে তর্কে জড়াবেন না। সে যা বলছে শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে সেই স্থান পরিত্যাগ করুন, জাস্ট ইগনোর। তো বন্ধুরা,
ম্যাচুরিটির পথে এই 7টি রাস্তায় চলতে চলতে যে মানুষটি আপনি তৈরি হবেন সেটা হচ্ছে একটা পাকা ফলের মতো। বুঝতে পারলেন না? পাকা ফল দেখবেন নরম হয়, মিষ্টি হয় এবং তাতে একটা ঔজ্জ্বল্য থাকে। একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির ব্যবহারে নম্রতা থাকবে। নম্র মানে কি ন্যাকা? না, ন্যাকামি আর নম্রতার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ থাকে। নম্র মানে মানুষ আপনাকে দেখে সম্মান করবে। আপনার ব্যবহারটা এরকম হতে হবে। কথায় মিষ্টত্ব থাকবে। মিষ্টত্ব মানে কি শুধু বোকা বোকা কথা বলা? একদমই না। তার মধ্যে একটা ডিগনিটি থাকবে। আপনার কথার মধ্যে একটা মিষ্টত্বের মোড়ক থাকবে এবং শেষে তার চোখে মুখে একটা কনফিডেন্টের ছাপ থাকবে। সেটা হচ্ছে ওই পাকা ফলের যে রং সেটা। এই রাস্তাগুলো দিয়ে হাঁটার পরে ফাইনালি আপনি ওই পর্যায়ে পৌঁছাবেন। এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করুন, দেখবেন আপনি ঠিক আপনার যে লক্ষ্যে পৌঁছাতে চান সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। শুধু তাই না, মানুষ আপনাকে দেখলেই বুঝতে পারবে যে আপনি ঠিক কী রকম মানুষ। তার জন্য আলাদা করে কোনো সার্টিফিকেট, কোনো বই বা কোনো ডেজিগনেশনের প্রয়োজন হবে না। শুধু বুদ্ধি করে এই রাস্তা দিয়ে হাঁটুন আর আপনার কাজই প্রমাণ করবে যে আপনি মানুষটা কীরকম। বংবাণী পেজের তরফ থেকে আমি শান্তনু আপনার জন্য অনেক শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।